হ্যালো বন্ধুরা, এই নভেম্বর মাসেই হওয়া দিল্লির লালকেল্লা বোমা বিস্ফোরণ সম্পর্কে আপনারা সকলেই প্রায় জেনে গেছেন। কিন্তু এই ঘটনার সাথে কারা কারা যুক্ত ছিল এবং সিসিটিভি ফুটেজ ও খুঁটিনাটিভাবে তদন্ত করার পর ঠিক কী জানা যায় বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। 10ই নভেম্বর 2025 সন্ধ্যার সময় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে ভয়াবহভাবে বিস্ফোরণ ঘটে, যার ফলে কমপক্ষে 15 জন নিহত হয় এবং 20 জনের বেশি আহত হন। বিস্ফোরণটি ঘটে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি পার্কিং এলাকায়, যেখানে পরপর 3টি গাড়িতে বিস্ফোরণ হয় এবং পার্কিংয়ে থাকা আরও 10টি গাড়ি আগুনে পুড়ে যায়। প্রাথমিক তদন্তে জানা যায় বিস্ফোরণটি ঘটেছিল একটি গাড়িতে লুকানো বিস্ফোরক পদার্থের মাধ্যমে, যার নাম ছিল অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল বা ANFO। ঘটনাস্থলে পুলিশ ও জাতীয় নিরাপত্তা গার্ড সেখানে দ্রুত পৌঁছে যায় এবং এলাকা ঘিরে ফেলে। সিসিটিভি ফুটেজ থেকে এই ঘটনার ব্যাপারে কী জানা যায় চলুন দেখা যাক। বিকাল 3:19 একটি সাদা হোন্ডাই i20 গাড়ি লালকেল্লার সুনহেরি মসজিদের পার্কিং এলাকায় ঢোকে। এরপর 3:19 থেকে 6:48 পর্যন্ত, মানে 3 ঘন্টা 29 মিনিটের ব্যবধানে গাড়িটি পার্কিংয়ে থাকে এবং কোনো রকম অস্বাভাবিক কাজ সেখানে ঘটে না। এরপর 6:48 গাড়িটি পার্কিং থেকে বের হয়ে লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর 1 এর কাছ থেকে ট্রাফিক লাইটে থামে। এরপর 6:52 গাড়িটিতে বিস্ফোরণ ঘটে, যেখানে গাড়ির ভিতরে 2 থেকে 3 জন ছিল এবং একজন মুখোশ পরা ব্যক্তি গাড়ি চালাচ্ছিল। এই ঘটনার 15 মিনিটের মধ্যে দিল্লি ফায়ার সার্ভিসে একাধিকভাবে কল আসে এবং 7টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর 7:29 আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুনে 6টি গাড়ি, 2টি ই-রিক্সা ও 1টি অটোরিক্সা পুড়ে যায়। ঘটনার পর লালকেল্লা এলাকা ঘিরে ফেলা হয়। জাতীয় নিরাপত্তা গার্ড NSG ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ শুরু করে। এই ঘটনার পর তদন্ত করে জানা যায় এই হামলার পেছনে ছিল জাইশি মোহাম্মদ ও আনসার গাজওয়াতুল হিন্দ সহ কয়েকটি সন্ত্রাসী সংগঠন। হামলার প্রধান আত্মঘাতী জঙ্গি ছিলেন ওমর উন নবী, যিনি ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ চিকিৎসা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি নিজের বাড়িতেই বিস্ফোরক পরীক্ষা করতেন এবং তার সহযোগীদের মধ্যে ছিল 3 ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মী। এরপর জাতীয় তদন্ত সংস্থা NIA এ ঘটনার তদন্ত করছে এবং এ পর্যন্ত 8 জনকে সন্দেহভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং জানা যায় গাড়িটির মালিক, মানে যে গাড়িটি ব্লাস্ট হয়েছিল সে গাড়িটির মালিকের নাম হলো আমির রশিদ আলী এবং তিনি একজন কাশ্মীরি বাসিন্দা। আর এই যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও জানা যায় হামলার জন্য বিস্ফোরক পদার্থ বাংলাদেশ থেকে নেপালে হয়ে ভারতে আনা হয়েছিল। এই ঘটনার 2 দিন পর, মানে 12ই নভেম্বর, ভারত সরকার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসাবে ঘোষণা করেছে। পরবর্তী দিনগুলিতে দিল্লি ও সারা দেশে উচ্চ সতর্কতা জারি করা হয়, আরও অভিযান চালানো হয়। এই ঘটনার প্রতিটি পর্যায়ে সুনির্দিষ্ট সময় ও স্থানের সাথে ঘটেছিল, যা তদন্তের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তো বন্ধুরা, এই ছিল দিল্লির লালকেল্লার কাছে বোমা বিস্ফোরণ ঘটনার বিস্তারিত বিবরণ। এই ঘটনার ব্যাপারে আপনার মতামত কী এবং ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন